নমস্কার, ন্যাটাল অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বেশ একটা মুখরোচক টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে পালিয়ে বিয়ে। তো পালিয়ে বিয়ে হতে গেলে জ্যোতিষিক অ্যাঙ্গেল থেকে যদি দেখি, তাহলে কি কি সূত্র আমাদের থাকতে হবে। 1 নম্বর হচ্ছে যে বিয়েটাকে প্রেম বিবাহ হতে হবে। অবশ্যই কেউ অ্যারেঞ্জ ম্যারেজে পালিয়ে যাওয়ার কথা ভাবে না, তো বিয়েটাকে অবশ্যই প্রেম বিবাহ চার্টে এই হিসেবে ধরা দিতে হবে। এবং পালাতে গেলে সেই প্রেম বিবাহে পরিবারের অমত থাকতে হবে, সুতরাং চার্টে এই অমত, এই ব্যাপারটাও থাকতে হবে। আর তৃতীয়ত, চার্টে পালিয়ে যাওয়ার সূত্রটা থাকতে হবে। এই 3টে কন্ডিশনই যদি স্যাটিসফাই করে, তবেই আমরা বলতে পারবো কিন্তু এটা একটা পালিয়ে বিয়ের ছক। এবার চটপট দেখে ফেলি। আমরা যদি দেখি, বাঁদিকে ছকটা হাউস ডিভিশন করে করাই আছে। তো আমরা একে একে সূত্রগুলোকে নিয়ে আলোচনা করব। তো বিয়েতে প্রেম থাকতে হবে বা প্রেম বিবাহ হতে হবে। তো প্রেম বিবাহ হতে গেলে আমরা প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে পঞ্চম ভাব। তো পঞ্চম ভাবের মালিক এইখানে হচ্ছে বৃহস্পতি। এবং যদি দেখি আমরা সপ্তম ভাব, এবং সপ্তম ভাবের মালিক এখানে শনি, সপ্তমে বসে আছে। তো এই 5-7 কন্ট্যাক্ট হলেই আমাদের মনটা বলতে থাকে যে এটা একটা প্রেম বিবাহ হবে। কিন্তু কখনোই মাথায় রাখবেন যে পঞ্চম এবং সপ্তম খালি এই দুটো ভাব কন্ট্যাক্ট হয়ে গেলেই কিন্তু প্রেম বিবাহ চাটে হয় না। কারণ যদি আপনার স্ত্রী বা আপনার পার্টনার, স্বামী, সে যদি মেধাবী হয় বা সে যদি কোনো একটা ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে যেটা ক্রিয়েটিভ, তো সেক্ষেত্রেও কিন্তু 5-7 কন্ট্যাক্ট হয়। তো 5-7 কন্ট্যাক্ট দেখেই দুম করে যদি আমরা বলে দিই এটা প্রেম বিবাহের চার্ট, আমাদের একটা মস্ত ভুল হয়ে যাবে। তো আমরা তাহলে কি খুঁজবো? যেরকম আমরা ভাবের সাথে সবসময় গ্রহকে খুঁজবো। তো প্রেম এই কথাটা আমাদের বলতে পারে একমাত্র গ্রহ শুক্র। তো এবার আমরা দেখছি যে এইখানে পঞ্চমপতি জুপিটার বা বৃহস্পতি এবং সপ্তমপতি শনি, এরা উভয় সমসপ্তমে বসে আছে, এবং শনি ও শুক্র এরা এক রাশিতে। তো যদি দেখে মনে হয় যে শনি শুক্রের থেকে ডিগ্রিগতভাবে অনেকটা দূরে আছে, ঠিক আছে, তাও আমরা দেখিনি। আমরা দেখতে পাবো যে শুক্র আছে হচ্ছে এখানে মঙ্গলের নক্ষত্রে, যে মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি। তো রাহু শনি যেহেতু কনজাংশন মোটামুটি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে পঞ্চমপতি জুপিটারের দৃষ্টি শনির ওপর পড়ায় এবং রাহুর নবম দৃষ্টি মঙ্গলের ওপর পড়ায় শুক্রের ভেতর 5-7 কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে। সুতরাং এটা একটা প্রেম বিবাহের চার্ট। এইবার আমরা সেকেন্ড যেটা দেখব সেটা হচ্ছে এই প্রেম বিবাহে পরিবারের অমত। তো পরিবার আমরা জেনারেলি প্রেডিক্ট করি আমাদের সেকেন্ড হাউস থেকে। তো যদি দেখি এখানে সেকেন্ড হাউসের অধিপতি বুধ, সেই বুধ বসে আছে শুক্রের নক্ষত্রে, এবং সেই শুক্রের ওপর জুপিটারের সপ্তম দৃষ্টি। তো এইভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা অচিরেই বুঝতে পারছি যে যে জুপিটার ডিগ্রিগতভাবে দ্বাদশে বসে আছে, সে শুক্রের ওপর দৃষ্টি পড়ায়, এবং অপরদিকে বুধ শুক্রের নক্ষত্রে থাকায়, যে বুধ দ্বিতীয় পতি, তো এখানে একটা 2-12 কন্ট্যাক্ট তৈরি হয়েছে। তো দ্বিতীয় ভাব দ্বাদশ ভাব মানে পরিবারের সাথে বিচ্ছেদ। তো পরিবারের সাথে বিচ্ছেদ এবং অমিল, এবং পাশে বসে আছে শনি, যেটা দুঃখজনক একটা বিচ্ছেদ। তার মানে এই বিয়েতে জাতক সবসময় চাইবে পরিবারের মত, কিন্তু ভাগ্যক্রমে চাটে হয়ে আছে পরিবারের অমত। আরো ভালোভাবে যদি দেখতে পাই, তাহলে দেখব দ্বিতীয় ভাবে নক্ষত্রপতি রবি, সেই রবি শনিযুক্ত, এবং শনি তৃতীয় দৃষ্টি গিয়ে পড়েছে চন্দ্রের ওপর, যে চন্দ্র এই চাটে দ্বাদশের অধিপতি। সুতরাং আবার একটা 2-12 কন্ট্যাক্ট। এই 2-12 কন্ট্যাক্টের বারবার যদি আমরা ভাইব্রেশন পাই, তার মানে বুঝতে হবে এই চার্টে পরিবারের তীব্র অমত আছে প্রেম বিবাহের ব্যাপার। এবং সর্বশেষে আমরা যদি দেখি চার্টে পালিয়ে যাওয়া, তো পালিয়ে যাওয়া, লুকিয়ে পড়া, রহস্যময় ভাবে জিনিসটা টার্মিনেট হয়ে যাওয়া, এটা একমাত্র দিতে পারে কে? কেতু। এবং এই চার্টে কেতু অঙ্গাঙ্গিভাবে এই পুরো কানেকশনটার সাথে জুড়ে আছে। সুতরাং এটি একটি পালিয়ে বিয়ের চার্ট। তো আপনাদের যদি ভালো লাগে, অ্যাস্ট্রোলজিটা এরকম সহজভাবে শিখতে চান, তাহলে আমাদের ন্যাটাল অ্যাস্ট্রোলজি এই চ্যানেলটাকে ফলো করুন। আবার আসবো পরে আর একটা এপিসোড নিয়ে। নমস্কার।